হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো বিষয়টা হচ্ছে, কথাগুলো মন দিয়ে শুনবেন যে আমি কি বলতে চাইছি। তো কথাটা হচ্ছে, আপনাদের যে কেস ফার্মে মুরগি ভালো হচ্ছে না কেন? দাদা, আমি কেস ফার্মে মুরগি চাষ করছি, আমার রেজাল্ট ভালো হচ্ছে না, কি মানে কী কারণে রেজাল্ট ভালো হচ্ছে না সেটা বলছি। ওই বিষয়টা নিয়ে আলোচনা করবো আজকে। তো কেস ফার্মে মুরগি ভালো করার জন্য অনেক রকম মানে পদ্ধতি আছে, সেগুলো না করলে পরে কেস ফার্মে মুরগি বডি ওয়েটটা ভালো দেয় না। তো সমস্ত খামারি ভাইদের বলবো যে কেস ফার্মে মুরগি চাষ করতে হলে পরে একটু খেয়াল দিয়ে চাষ করবেন, যাতে অসুবিধা না হয়। কারণ অসুবিধা হয় কী কারণে সেটা আমি বলছি। অসুবিধা হওয়ার কারণটা হচ্ছে, এদের মেন যে জিনিসটা, অনেকে কেস ফার্ম চাষ করে কিন্তু মেন জিনিসটা হচ্ছে এটা, যে আমি দেখাচ্ছি আপনাদের। এই যে লিটারটা, এই লিটার ঠিকমতো পরিষ্কার না করলে পরে এদের যে নাকে গ্যাস লাগে, এই গ্যাস লাগলে পর কী হয়, এদের বডি ওয়েট ফল্ট মারে। এটা অনেকে হয়তো ভাববে যে ভিডিও করছে, হয়তো ফার্স্ট ভিডিও না, সবাই দেখবে কেস ফার্মে চাষ করলে পরে এই লেটারটা মানে দুদিন পর পর পরিষ্কার করতে হবে। দেখো মশারি পাতা আছে আমার, আমি মশারি পেতে দিই, দিয়ে আমি কি করে এটা মশারিটা জলে ফেলে দিই পুকুরে। তো পুকুরে অ্যাকচুয়ালি কী হয়, পুকুরে ফেললে মাছে খেয়ে নেয় আমার। এবার কী মাছ ছাড়া আছে সেটা আমি ভিডিও দেখাবো, দেখি আপনাদের বলবো সবাইকে নেক্সট ভিডিওই। তো বিষয় হচ্ছে যে আপনাদের এইটা এই লেটার পরিষ্কার করলে পরে বডি ওয়েটটা ভালো হয়, এদের গ্যাস লাগে না। তারপরে যে কক্সি, এদের অনেক সময় দেখা যায় কক্সি হয় লিটারে, কিন্তু কেস ফার্মে কক্সি হবে না। আর কক্সি হওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে, লিটারে এরা কী হয়, লিটারে গ্যাস পায়, গ্যাস পেলে নিউমোনিয়া হয়, কক্সি হয়, অনেক কিছু আসে, ইকোলাই। কিন্তু এই ইকোলাই এবং নিউমোনিয়া ওর কক্সি থেকে দূর থাকতে পারবেন, অসুবিধা হবে না। এদের জাস্ট জল শোধনটা ঠিকঠাক রাখতে হবে এবং অটো ডিঙ্গারগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে, তাহলে পরে জল ভালো খাবে এরা। এই দেখেন আমার পাখি এখন সব চুপচাপ শুয়ে আছে, খেয়ে রেস্ট নিচ্ছে। আর আজকে 36 দিন বয়স, বডি ওয়েট 2 কিলো প্লাস। অনেক ভাই কমেন্ট করেছিল যে দাদা বডি ওয়েটটা কতটা একটু বলবেন। তো আমার হচ্ছে 2 কিলো প্লাস বডি ওয়েট। তো এবং এখন তো আবহাওয়াটা এলোমেলো আবহাওয়া, কিন্তু আবহাওয়াটার জন্য খুব খারাপ হচ্ছে। এই যে ফ্যান চলছে আমার, স্ট্যান্ড ফ্যান। পাখির গেট আপটা ভালো করে দেখে নিন সবাই, যে কেস ফার্মে পাখি কত সুন্দর হচ্ছে। আমি সমস্ত খামারি ভাইদের বলবো, কেস ফার্ম যারা করেছেন তারা একটু মন দিয়ে কাজ করলে পরে কেস ফার্ম ভাঙা লাগবে না। অনেকে কেস ফার্ম করে ভেঙে ফেলে, কী কারণে সেটা আমি বুঝতে পারছি। তো অনেক কষ্ট করে কেস ফার্ম করে। তো অবশ্যই আমি বলবো যে কেস ফার্ম কেউ ভাঙবেন না। আশা করি সবাই ভালো পয়সা পাবেন। কেস ফার্মে অনেক হিসাব করে দেখলে পর অনেক দিক থেকে পয়সা বাঁচবে। আপনার কেস ফার্মে পয়সা কীভাবে বাঁচাতে হয় সেটা আমি ভালো করে মানে বোঝাবো আপনাদেরকে, অবশ্যই বুঝতে পারবেন। দেখেন, আমি 1500 মুরগির চাষ করি, এতে আমার সংসার চলছে। অনেকে 2-3 হাজার মুরগির চাষ করে সংসার চালাতে পারে না, তো আমি 3,000 মুরগি দিয়েই সংসার চালাচ্ছি। এবার কী করে হচ্ছে সেটা আপনাদের আমি বলছি। আমার হচ্ছে এদের সবসময় আমি এদের টাইম দিই, আমার পুকুরি মাছও আছে, ওই মাছ দিয়ে আর এই পোলট্রি ফার্মতে আমার সংসারটা ভালোই চলছে একটু মোটামুটি। তো সমস্ত খামারি ভাইদের বলবো যে কেস ফার্ম কোনো দিনও ভাঙবে না। আমার ভিডিও দেখতে থাকবেন, আর আমি যেভাবে বলবো সেভাবে চাষ করবেন। নেক্সট ভিডিও আমাদের সঙ্গে ফের কন্ট্যাক্ট করবেন। আর আপনাকে অবশ্যই নেক্সট ভিডিও সমস্ত বলবো যে কীভাবে পোলট্রি মাছা ফার্মে চাষ করবেন আর কীভাবে ভালো হয় চাষটা। আমার ভিডিওগুলো মন দিয়ে দেখবেন, অবশ্যই ভালো হবে। কিন্তু ভিডিও স্কিপ করে বেরিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন না। আর দেখেন মুরগি গেট আপ দেখেন, দেখেছেন মুরগি গেট আপ সুন্দর আছে। আর এদের একটা জিনিস মেন একটা কথা হচ্ছে, এদের রাত্রির জলে কি খাবেন সেটা আমি বলবো। অনেক সময় ভাবে যে এটা খাওয়ালে তো মুরগির ঠান্ডা লাগে, কিন্তু কোনো দিনও না। এটা একটা ডোজ আছে, সে ডোজ হিসাবে দিতে হবে। সে কী খাওয়ায় সেটা আমি নেক্সট ভিডিও দেখাবো। অবশ্যই আপনারা আমার ভিডিও দেখতে থাকুন। আর এদের রাত্রির জলে খাওয়ালে পরে ঠান্ডা
মানে ঠান্ডা লাগবে না এবং বডি ওয়েটটা ভালো থাকবে, বডি ওয়েট ফল্ট দেবে না। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন।